নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে বৃহস্পতিবারের ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এখন হচ্ছে সকাল প্রায় 6:45, 7:10 এরকম, 7টার মধ্যে বেরিয়ে যাবো তাড়াতাড়ি করে। তো এখন যাচ্ছি হচ্ছে মেয়েকে স্কুলে দিতে। আর আমার ঘড়িটা ওখানে 7:10 বলছি, 7:10 বেজে গিয়েছে দেখো। তো ওদের 7:30 থেকে স্কুল বসে, খুব তাড়াহুড়ো, সেই জন্য আর কি চুলটা আমার গুটানো ছিল, তো আমি খুলে নিলাম। খুলে তারপর একদম আর চুলটা খুলে আঁচড়াইনি, ওই বেনুনিটা খুলে একটু সামনেখানটাতে গার্ডার দিয়ে ব্যাস চলে গেলাম। আর হচ্ছে একটু সিঁদুরটা ঠেকিয়ে নেব। তো এইভাবেই চলে যেতে হবে, এখন কিছু করার নেই, চুল বাঁধার সময় নেই। তো দেখো, আর আমি ব্রাশও করিনি, চোখে মুখে জল দিয়ে চলে যাব, এসে তখন ব্রাশ করব। আর কানেরগুলো পরিনি, তো কেমন লাগছে দেখো, বোচা বোচা কানগুলো লাগছে না বলো? তো মেয়ে তো রেডি হয়ে গেছে, এবার মেয়েকে রেডি করানো আর উঠতে একটু দেরি হয়ে গেছে, সেই জন্য আর কি এত দেরি। তো চলো দিয়ে আসি। তো এই দেখো, মেয়েকে স্কুল দিয়ে চলে এসেছি, বাবা নিয়ে আসবে। আর ওই দেখো ছেলে খেলা করছে। তো আমি আজকে ব্রাশ করে যাইনি, দেখেছো? ব্রাশ করব, তারপর ঘর মোছা হয়নি, ঠাকুমা ঘর মুছবে, বাচ্চাকে নিয়েছিল। আর ঠাকুর ঘরটা মুছে দিয়েছি, ঋতিসের বাবা পুজো করে চলে গিয়েছে। তো বৃহস্পতিবারের পুজো ওইখানে ঠেকিয়ে দিয়েছে আলপনা, যেখানে পুজো করেছে সেখানে। তো আমি পুরো বাড়িতে দিয়ে দেবো, আগে মোছা হয়ে যাক তারপর। আর দেখো, সেই দোকানের এমনি কানেরগুলো পড়ে গেছিলাম গঙ্গা স্নান করতে। তো দেখি একটু ব্যথা ব্যথা করছে, সোনার কানেরগুলো পরে নেবো তখন। তো চলো ব্রাশ করে নিই। আমি স্নান টান করে আলপনা দিয়ে চলে এসেছি রান্নার দিকে। রান্নায় দেখো ভাত নামিয়ে দিয়েছি, আর ওটা হচ্ছে মুগ ডাল আর শাকে। তো আজকে শাকটাতে আমি হলুদ দিতে ভুলে গিয়েছি, জানো তো। তারপরে দিলাম না, গন্ধ লাগবে। আর বাড়িতে ঢাকা আছে কালকের আমের চাটনি, আর আলু সয়াবিনের তরকারি হবে। আর আলু সেদ্ধগুলো ভাত থেকে বের করে রেখেছি, এখনও মাখানো হয়নি। আর দেখি বাবা আসুক, বাবা বাজারে যায়নি, ওই পাড়া দিকে গেছে। তো হচ্ছে এসে যদি বলে যে আরও কিছু করতে নিরামিষের দিন, তো করব। তো এগুলো আমি বানিয়ে রেখেছি আপাতত, চলো করে নিই। আর তিল বাটলাম একটু, ইচ্ছে হলো, তিল বাটা খেতে ভালো লাগে বেশ। নিরামিষের দিন একটু পোস্ত পোস্ত লাগে, তো এতটা পোস্ত বাটলে তো অনেক, বাপরে। তো সেই জন্য আর কি তিল বাটাটাও খেতে খারাপ লাগে না, ভালো লাগে। আর আমি যেটুকুই আলু সেদ্ধ মাখালেও এমনি হাতে চেটে চেটে খেয়ে নিই, আর তিল বাটা মাখালেও একটু হাতে চেটে চেটে খাই। তো তোমরা কে কে চেটে চেটে খাও বলবে তো কমেন্টে। দেখো কেমন ঘেমে যাচ্ছি রান্না করতে করতে। আর টিপটা পড়েছিলাম, টিপটা উঠে গেছে। এই দেখো তিল বাটা, ভাল লাগে খেতে, হাতটা চেটে খাই। কে কে আমার মতো হাত চেটে খাওয়া বলো? আলু সিদ্ধ মাখানোর পর যেটা লেগে থাকে একটু হাতে, চেটে খাই। এই জামা পর তারপর। তো বাবা এলো, এসে বলছে যে পটল ভরা আছে, দই ভরা আছে, টক দই, তো দই পটল করে দাও। তো সেই জন্য আর কি দই পটল করে দিচ্ছি। তো তোমাদেরকে প্রথম থেকে দেখানো হয়নি, এটা হচ্ছে নারকেলের দুধ দিলাম, আর প্রথমে দিয়েছিলাম টক দই, জিরে গুঁড়ো। তো ওগুলো দিয়ে কষিয়ে নিয়েছি, পটলটা আগে ভেজে নিয়েছিলাম, দিয়ে এখন দিয়ে দিলাম হচ্ছে নারকেলের দুধটা। তো আর এক্সট্রা করে জল অ্যাড করিনি আমি, এটা একটু ঢাকা দিয়ে দেবো, হয়ে যাবে ব্যাস। তো দেখো কী সুন্দর হয়ে গেছে আমার দই পটল। আর মিষ্টি মিষ্টি করে রান্না করেছি নিরামিষের দিন। তো হয়ে গেছে, অফ করে দেবো। আর এবার হচ্ছে ছেলে উঠে গেছে আমার, আর বাবা বলছে দাও আলু সেদ্ধটা, তাহলে আমি ঝুঁকে দিই। তো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ছুঁকে দিচ্ছে আলু সেদ্ধটা। আর ঠাকুমা তো দেখতে পেলে তখন ছাড়িয়ে দিয়েছিল। তো তাহলে রান্না শেষ, এবার খেতে দিয়ে দেবো। এই দেখো রীতিশাকে আর ওর দাদুকে খেতে দিয়ে দিয়েছি, কারণ কেন জানো, ওর পাশের বাড়ির বোনও একটা নাইটি কিনেছে। তো ছোটো বাচ্চা নাইটি কিনেছে, তো ওকেও একটা কিনে দিতে হবে এক্ষুনি। তো সেই কারণে ওর মুখ ঘোমরা করে বসে আছে। তারপরে দেখো বিকেলবেলাতে ওর বৌদি ব্যায়াম করতে এসছে। ওর বৌদি হচ্ছে ওই যে চৌকাঠের ওখানে বসে আছে, আর ও ব্যায়াম করছে। আর ওর বৌদির মেয়েটা যেটা করে সে আজকে করেনি। তো দেখো ও ব্যায়াম করছে, আর কিছু খায়নি, সে ভাত খেয়েছে রাগ করে করে, আর এখনও কিছু খায়নি। তারপর ব্যায়াম করা হলো, তো ঘেমে টেমে একাকার, বললাম খেতে, তো চলে গেল, আনারস কেটে রাখবে তাই বললো। আর আমরা বসে বসে এখানে সবাই মিলে একটু গল্প গুজব করছি সবাই মিলে বিকেলবেলাতে। সাধারণত করি না, কিন্তু আজকে একটু ইচ্ছে হলো তো করি, পরেই খাবার করব। তো
সন্ধে লাগার একদম সন্ধে লেগেই গেছে, ঠাকুমা সন্ধে জ্বালছে আর আমি আনারস বানিয়ে দিয়েছি ছেলেকে। তো খাচ্ছে রীতিশা। আর প্রথমে মানে এক পিস খেয়ে বলছিল না ভালো না, তারপর বলছে ভালো। তো দেখো ভিডিওটা তোমাদের কেমন লাগলো।